আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের কোরআন হিফজের যে আমরা শুরু করছিলাম, আজকে ৩য় দিন চলছে। কেমন লাগছে? আমি চেষ্টা করতেছি আমরা আস্তে, আস্তে আসলে কিভাবে সূরা মুখস্থ করা যায়। তবে ২ দিন একটু সমস্যা যেটা হইছে, গতকালকে আমি আসলে ১ম দিন বলছিলাম যে আমরা একটা বিশেষ ব্যক্তির সূরা আমরা শুনবো সব জায়গায়। কিন্তু গতকালকে আমাদের কপিরাইট দেওয়ার কারণে আমরা ওই যে ২ নাম্বার দিনে যে আমরা পুরা সূরাটা শুনেছিলাম সেটা আবার মুছে ফেলতে হচ্ছে। এবং সাউন্ড সিস্টেমেও একটু সমস্যা হওয়ার কারণে আজকে আমরা আবার ওই পুরা সূরাটা শুনবো। আমরা ১ম এ সূরাটা শুনে নেই। তারপরে আমরা বাংলার এবং পরে যেটা মুখস্থ যেটা বলে সেদিকে আমরা যাই। আমরা পুরা সূরাটা এখন আপাতত শুনিনি ১ম এ। كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا لكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج حبا ونباتا جنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتنزل أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا فيها بردا وشرابا إلا حميما وغساقا جزاء إنهم كانوا لا يرجون حسابا كذبوا بآياتنا كذابا كل شيء أحصيناه كتابا فلا نزيدهم إلا عذابا السماوات والأرض وما بينهما يوم يقوم الفلاح صفا لا تكون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك الحق فمن شاء أخذه আমরা সূরাটা শুনলাম। তো তখন আমরা যে মুখস্থ করার জন্য গতকালকে আমরা এই পর্যন্ত গেছিলাম, তাই না? যে আমরা একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন আজকে যদি আমরা নতুনটা যাই আং জাল না মানে নির্গত হওয়া বা তৈরি আমরা যদি বাংলা এসে যাই
যে গতকালকে আমরা করছিলাম কি, এই যে উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করছে, যে আলো সৃষ্টি করছে। আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি। এখানে যে এটা আসতেছে আমাদের মনে রাখার সুবিধার্থে আমি যেটা বলতেছি, যে আমি নির্গত করি বা এই করি, বাং জালনা নির্গত করা বা বের করা। এর থেকে মিন মিনাল মিন মানে একটু মনে রাখবেন, মিন মানে হইতে, যেমন ইংলিশে ফ্রম বলে, বাংলা বলে হইতে, মিন। তো আং জালনা আমি বের করি, নির্গত করি কি, মিনাল মুসিরা, মুসিরাত মেঘমালা, মুসিরাতি আংজালনা মিনাল মুসিরাতি মা। আমরা জানি মা মানে হলো পানি, মায়া বলে বা মা বলে মা। সাজ্জাজা, সাজ্জাজা মানে বিশাল বা জলধারে। অর্থাৎ এই মেঘমালা থেকে কি আমি নির্গত করতেছি কি, মেঘমালা থেকে প্রচুর পানি, প্রচুর পানি বা জল, প্রচুর পানি। লিনুখরিজা, এবং আর কি বের করতেছি, বিহি হাব্বাউ ওয়া নাবাতা, শস্য এবং সবজি, হাব্বাউ বা নাবাতা। তাহলে সেখান থেকে তাহলে বৃষ্টি হওয়ার পরে আমাদের আমরা মেঘমালা থেকে প্রচুর, মেঘমালা থেকে কি হচ্ছে, প্রচুর পানি আসছে, এবং সেই পানির মাধ্যমে সেখানে তৈরি হচ্ছে হইলো লিফ নুখরিজ। আমরা বলি না, যখন যে মাটিতে কবর দেয়, নুখরিজ মানে মাটি থেকে তৈরি হয়েছে, মাটিতে ফেরানো, মাটি থেকে নুখরিজা, মাটি থেকে বিহি হাব্বাউ ওয়া নাবাতা, হাব্বাউ ওয়া নাবাতা, তাহলে শস্য এবং শাকসবজি। বা জান্নাতিন আলফাফা, জান্নাত যদি আমরা জানি জান্নাত মানে এখানে এখন জান্নাত বলতে হচ্ছে উদ্যান, বাগান, বাই। তাহলে এই যে এর কারণে কি হচ্ছে, একটা তো ফল সবজি হচ্ছে বৃষ্টির পানির কারণে, আর কি হচ্ছে, সবুজ বন তৈরি হচ্ছে, তাই না, সবুজ উদ্যান। বা জান্নাতিন আলফাফা, জান্নাত হলো উদ্যান কিরকমের, সবুজ পাতাযুক্ত, আলফাফা। আমরা এই যে এখানে বাংলা আমরা দেখতেছি, যদি আপনাদের ই হয়, এই যে আমি বলছিলাম যে একটি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি, যাতে তদ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ ও পাতা ঘন উদ্যান। এই যে তারপরে ইন্না, ইন্না মানে কি নিশ্চয়, ইন্না ইয়াউমা, ইয়াউমা মানে ইয়াউমা মানে হলো দিন, ইয়াউমাল ফাসল কিয়ামতের দিন, ইন্না নিশ্চয়, ইয়াউমাল ফাসলি কানা মিকতা, নিশ্চয় আমাকে বিচার দিবস, ফার্স্ট কিয়ামত না, বিচার দিবস, ইয়াউমা, ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, যার অর্থ কি আসলো, নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে, মিকাতা নির্ধারিত রয়েছে, নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে। তাহলে আমরা পাইলাম, দেখেন, ইন্না নিশ্চয়, ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইউহ, ইয়াউমা ওই দিন কি হবে, ইউনফাখু ফু দেওয়া হবে, ফিসসূরাতি, ফিসসূরাতি সিংহায়, ফাতা তুনা আফওয়াজা, সিংহায় ফু দিলে কি হবে, সেদিন সিংহায় ফু দেওয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে। তাহলে ওয়া ফুতিহা তিস, ইয়াউমা ইউনফাখু ফিসসূরি ফাতা ফাতা তুনা আফওয়াজা, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়া। তাহলে কি হবে, আকাশ, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, তাতে বহু দরজা সৃষ্টি হবে। আকাশ প্রতিহাস, প্রতি আকাশ বা প্রতিহা বিদীর্ণ হয়ে যাবে, প্রতিহাত সামাও, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ফাকানাত আবওয়াবা, অনেকগুলো দরজা সৃষ্টি। বা সুইয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে। সুইরাত, সুইরাত জিবাল, জিবাল মানে পাহাড়, বড়দের আগেও আমরা দেখি, তাই না, কানা সারাবা। আমাদের আজকে এই পর্যন্তই থাকুক। আমরা দেখি আর একটা জিনিস হইলো, আমরা যেগুলো মুখস্থ করতেছি, মনে করেন গতদিন পর্যন্ত আমরা এই যে 13 আয়াত পর্যন্ত আমাদের মুখস্থ হয়েছিল, তাই না,
তো আমরা যেটা করব, এই যে এই পর্যন্ত মুখস্থ আছে বা নতুন যেটা করতেছি, আমরা যখন সুন্নত নামাজ পড়ি, মনে করেন আজকে জোহরের সুন্নত পড়ব। সুন্নতে আমরা এগুলোকে পড়ি। যদি লম্বা সময় থাকে একবারে পুরা ২ পর্যন্ত মুখস্থ করছি সেই পর্যন্ত বারবার পড়তে থাকি, শুনতে থাকি। ফ্রি সময় যখন আমরা থাকবো ওই যে আজকে তো আরবি উচ্চারণ দিয়ে দিলাম। আমরা শুনতে থাকি, পড়তে থাকি। তাইলে দেখা যাবে যে মনে রাখা সহজ হবে। আমাদের গতি আস্তে হোক অসুবিধা নেই। আমরা কদিন বাঁচবো তত জানি না। চেষ্টা করব যে ১০ বছর হোক, ১৫ বছর হোক, যে হোক না কেন একটা নিয়ত করছি। আমরা আস্তে, আস্তে চালাই যাবো। আর এখানে আসলে অনেকে হয়তো বলতে পারেন যে আমার কাছে স্লো। আমি নিজে তো হাফেজ না। আমার নিজের মুখস্থটাও স্লো হচ্ছে। আমি চেষ্টা করতেছি যে আমি যতটুকু মুখস্থ করতে পারছি সেই অনুযায়ী আমি আগাচ্ছি। আমি অল্প সহজ মুখস্থ করছি। যতটুকু আমার পক্ষে মুখস্থ করা সহজ হচ্ছে, আমার অনেক ব্যস্ততা আছে। ততটুকু আমি আগাচ্ছি। মেইন তো আসলে আমার নিজের টার্গেট হলো নিজের মুখস্থ করা। এর সঙ্গে আপনারা যদি উপকৃত হন তাহলে আমরা খুশি। আজকে এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।